কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ হলে নিচের কোনটি সঠিক? অর্থাৎ তোমাকে কোনো একটা ঘটনার সম্ভাবনার রেঞ্জটা জিজ্ঞাসা করছে, এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, বুঝছো? এবার আমরা সম্ভাবনাটাকে আরেকটু চিনি। দেখো, সম্ভাবনা মানে তুমি কি বোঝো? সম্ভাবনা, প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে হচ্ছে কোনো একটা ঘটনার অনুকূল ফলাফল, যে ধরো তোমার মানে যা যা ঘটতে পারে, এক কথায় অনুকূল ফলাফল এবং ধরো আমি টোটালটাকে নমুনা ক্ষেত্র বললাম, হচ্ছে সকল নমুনা ক্ষেত্র। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে কি বোঝাচ্ছে আমরা একটু বুঝি। ধরো এমন একটা জিনিস যে তোমার কাছে একটা, ধরো কি আছে, এরকম একটা, ধরো যে কোনো একটা বাক্স আছে, এই বাক্সের মধ্যে তোমার কাছে কিছু বল আছে, কিছু এরকম করে বল আছে, এইভাবে কিছু বল আছে। তো বিভিন্ন কালারের বল আছে, ধরো এটা একটা বল, এগুলা এগুলা এগুলা, তো দুইটা কালার দিয়ে তোমাকে বললাম। এখন তুমি বলো, যখন তোমাকে বলা হবে যে এইখান থেকে তুমি একটা বলকে হাত দিয়ে তোলো, এখান থেকে একটা বল তোলো, তাহলে তোমাকে বলবে এখানে তো দুই ধরনের বল আছে, সবুজ বল আর একটা ধরো হলুদ বল। আমি তোমাকে বলগুলো তুলে যখন বলবো যে সবুজ বল ঘটনা মানে সবুজ বল ওঠার সম্ভাবনা কত, তুমি হাত দিয়ে যখন বল তুলবা। আবার হলুদ বল যখন ওঠার সম্ভাবনা কত হাত দিয়ে বল তোলার সময়। আবার যদি এমন বলে অনেক সময় যে সবগুলো বল একবারে এক হাতে ওঠার সম্ভাবনা কত, মানে এখানে তো দুটা কেস করতে পারে। আমি হাত দিয়ে বল তুলবো, যে এমনও হতে পারে একটা বল উঠবে না, এমনও হতে পারে সবগুলো বল হাত দিয়ে উঠলো, আমার যখন ছোট ছোট মার্বেলের মতো হয়। আবার যদি ধরো এমনও হতে পারে শুধু সবুজটা উঠলো, এমন হতে পারে শুধু হলুদটা উঠলো। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে প্রবাবিলিটির একটা ভ্যালু সেটা বের করতে কিন্তু আমাদের বলে। দেখো এখানকার নমুনা ক্ষেত্র যদি তোমাকে বলতাম আমি, যে টোটাল নমুনা ক্ষেত্র, এখানে কত? দেখো এখানে কত আছে, সবুজ কাটা আছে 5টা, আর এখানে 5টা 10টা, টোটাল হচ্ছে আমাদের 10টা। আচ্ছা, এখন তোমাকে যদি বলতো এটার ক্ষেত্রে যে সবুজ বল ওঠা বলের সম্ভাবনা, বুঝছো? মানে বলটা সবুজ ওঠার সম্ভাবনা কত যখন তুমি হাত দিয়ে বলটা তুলবা। ওকে, এটাকে তো তাহলে আমরা সবুজ কালারে দিই। আচ্ছা, তাহলে দেখো, তাহলে সবুজ বল ওঠার সম্ভাবনা কত হবে? টোটাল নমুনা ক্ষেত্র নিচে সবসময় আমাদের 10। আচ্ছা, এখানে সবুজ বল কয়টা ছিল বলো তো? সবুজ বল ছিল 5টা, তাহলে এখানে তো 5টা, তাহলে এটা কত আসতেছে বলো? 5/10, অর্থাৎ আমাদের হাফ। আবার যদি তোমাকে বলতো হলুদ বল ওঠার সম্ভাবনা কত, হলুদের জন্য কত, এখানে 5টা আছে, তাহলে 5/10, এটা হচ্ছে হাফ। এখন তোমাকে যদি বলে একটাও বল ওঠার সম্ভাবনা নাই, এমন কিছু একটা বলো, এর ভ্যালুটা বলো। তুমি হাত দিয়ে জাস্ট তোলার চেষ্টা করছো কিন্তু একটা ওঠে নেই, তখন কি হবে? তখন আমাদের একটা কিন্তু ঘটনা ঘটতেছে যে আসলে বল না ওঠার সম্ভাবনা, বল যে ধরো একটা উঠবে না, না ওঠার জন্য, বল না ওঠার ক্ষেত্রে, তাহলে নমুনা ক্ষেত্র সবসময় আমাদের কত? 10। বল যখন একটা উঠবে না তখন আমাদের হাত ফাঁকা, তখন কত? উপরে 0। 0 ভাগ সামথিং মানে কত? এটা 0। অর্থাৎ একটা সম্ভাবনা এই সবগুলো থেকে পেলাম, দেখো 0, এবার হাফ হাফ পাইছিলাম। এবার এমন একটা ঘটনা তোমাকে বলা হলো যে এই সবগুলো বল যদি তোমার হাতে ওঠে এমন জিনিসের সম্ভাবনা কত। তাহলে আমরা যদি আরেকটা কেস পাই যেখান থেকে সবগুলো বল ধরো উঠলো, বাট আমাদের নমুনা ক্ষেত্র সবসময় 10, সবগুলো বল যদি একবার ওঠে তাহলে উপরে আমাদের অনুকূল ফলাফল কত? 10, কাটাকাটি করলে কত আসতেছে বলো? 1। আচ্ছা, তুমি দেখো যত ধরনের সম্ভাবনা তুমি এখানে পাইলা সবগুলোর ভ্যালু এই যে 1 and 0 মধ্যেই সীমাবদ্ধ। কখনো নেগেটিভ সম্ভাবনা পাবা না, আর কখনো 1 এর থেকে বড় সম্ভাবনা তুমি পাবা না। 1 এর থেকে বড় সম্ভাবনা পাওয়া মানে কি? এখান থেকে বল তুললাম, তাহলে তোমাকে এমন হতে হবে যে বলের সংখ্যা আমাদের কত হতে হবে? 10 এর থেকে বড় হতে হবে। কত? 11-12 হতে হবে। তুমি চিন্তা করো, এখানে আছে 10টা বল, তুমি কি কখনো হাত দিয়ে কি 10টার বেশি বল তুলতে পারবা? নেভার। তো তুমি কখনো 10টার বেশি বল তুলতে পারবে না, তার মানে সম্ভাবনার মান কখনো আমাদের 1 এর থেকেও বেশি হওয়া সম্ভব না। কারণ সবসময় নিচে 10 দ্বারা ভাগ হবে, আর লবের মান যদি তোমার 10 বা 10 এর নিচে হয় তাহলে 1 বা 1 এর থেকে আমাদের থাকবে নিচের দিকে। কখনো 10 এর থেকে যদি উপরে হয় আমাদের লবের ভ্যালু, তখনই কেবল আমাদের 1 এর থেকে বড় হবে, আর যেটা কখনো পসিবল না। আমি এইটুকু বুঝলাম, সম্ভাবনা এই ঘটনাগুলো থেকে বুঝলাম আসলে সম্ভাবনার রেঞ্জটা, প্রবাবিলিটি কি হয়, 0 থেকে বড় অথবা 0 এর সমান হতে পারে, 0 হতে পারে এক কথায়, আর 1 থেকে ছোট বা 1 এর সমান হতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের সম্ভাবনার একটা রেঞ্জ। ওকে, অ্যান্সার কত বলো তো? অ্যান্সার হচ্ছে আমাদের কত বলো? এই যে বাকিগুলো না, কারণ 1 এর থেকে ধরো শুধু ছোট বলা আছে, 1 এর সমান বলেনি, আর 1 এর সমান হতে পারে আমাদের। তাহলে এই অ্যান্সার হচ্ছে আমাদের বি। হোপফুলি বুঝতে পারছো সম্ভাবনার ইন্ট্রোডাকশনে আমি ধরো তোমাদের ডিটেইলস বুঝাইলাম।